হ্যাঁ, টাকার প্রয়োজন এই কথাটা লিখলেই তো হয়ে যায়, খালি খালি এত পাতা লেখার দরকার কি বুঝিস না? আমি ব্যবসায়ী মানুষ, অত বড় চিঠি পড়ার টাইম আছে? ছেলেটার রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না, তাই আজকে সংক্ষিপ্ত লিখবো। এমন ভাই বাবারও বোঝার কায়দা নাই। ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। তা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ি হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, ছেলের যাক বুদ্ধি শুদ্ধি হয়েছে। খুলিয়ে দেখে ওরে সর্বনাশ, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, দেখ আমার বুদ্ধিও চোখা, আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। তা ওই চিঠির উল্টো পিঠে জবাব দিচ্ছে বাবা। ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গোদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা যদি আমার গুরুদেব এসে কয়ে, বাবা স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, উঠবে তোমার কাপ। এই জন্যে তুমি যেন এইভাবে সংক্ষিপ্ত জবাব দিয়ে চলিয়ে যাইয়ে না। যাক, তবে আর বেশি বলে কার্যনায় সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা।